আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা যারা ষষ্ঠ থেকে নবম শ্রেণীতে রয়েছো, প্রত্যেকের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আমরা কিন্তু প্রত্যেকটা ভিডিওতে তোমাদেরকে বলে আসছি প্রশ্ন নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান থেকে করা হয়েছে। সো এই প্রশ্ন আউট হওয়ার কোনো সুযোগ কিন্তু নেই। আমরা শুধুমাত্র কিছু সাজেশনস তোমাদেরকে দিচ্ছি। এই সাজেশন থেকে মোর দেন 70 থেকে 95% পর্যন্ত কমন আসার সম্ভাবনা রয়েছে। আমি বারবার বলছি এগুলো কিন্তু সাজেশন, কিন্তু কোনো প্রশ্ন আমরা দিচ্ছি না। সো 100% আসবে এই নিশ্চয়তা আমরা অন্ততপক্ষে দিতে পারছি না। এই ভিডিওতে আমি মূলত যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা তোমরা একটু দেখো। আমি এখানে একটা হাই স্কুলের বা উচ্চ বিদ্যালয়ের একটা প্রশ্ন শো করেছি, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। দুর্ভাগ্যবশত আমি এখানে স্কুলের নামটি হাইড করে দিয়েছি, কারণ মানহানির একটা বিষয় রয়েছে তাই। এটা হচ্ছে অষ্টম শ্রেণীর একটি গণিত প্রশ্ন। তোমরা একটু প্রশ্নটা একটু ভালো করে দেখো। যাদের সাথে এই প্রশ্নটা মিলে অবশ্যই তোমাদের স্কুলের নামটা একটু নিচে মেনশন করে দিবা। আর যে সকল শিক্ষা প্রতিষ্ঠানের সাথে মিলবে, অবভিয়াসলি অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠানের সাথে মিলতেও পারে। সো তোমরা একটু কষ্ট করে কমেন্ট বক্সে তোমাদের স্কুলের নামগুলো একটু লিখে দিবা। এখন এই যে প্রশ্নটি যেমন দেখো, ক বিভাগের মধ্যে জমির দৈর্ঘ্য ও প্রস্থের যোগফলকে কি রাশি বলা হয়? বা এইভাবে এমসিকিউ থেকে শুরু করে একটা স্ট্যান্ডার্ড প্রশ্ন বা তোমাদের যে পূর্ণমান অনুযায়ী যে কোয়েশ্চেন করা প্রয়োজন, সেম একটা কোয়েশ্চেন কিন্তু এখানে অলরেডি করা হয়েছে। এক কথায় উত্তর, সংক্ষিপ্ত এবং রচনামূলক, দৃশ্যপট নির্ভর, দৃশ্যপটবিহীন সবগুলো কিন্তু এখানে রয়েছে, যা যা থাকা প্রয়োজন। এখন আমি তোমাদেরকে যেটা দেখাচ্ছি সেটা একটু কষ্ট করে দেখো শিক্ষার্থীরা। এটা হচ্ছে গণিত অষ্টম শ্রেণীর মডেল টেস্টের কিছু নমুনা। সো আমি তোমাদেরকে দেখাচ্ছি আমাদের সাজেশনগুলোর সাথে এদের মধ্যে কি কি মিল রয়েছে সেই বিষয়গুলো একটু দেখো। মডেল টেস্ট 1 এ আমরা যাব না, আমরা ডিরেক্টলি মডেল টেস্ট। এখানে অনেকগুলো মডেল টেস্ট রয়েছে, যেমন মডেল টেস্ট 1, 1 এর পর এই যে 2, 2 এর পর 3 রয়েছে। আবার অনেকে মনে করবে শুধুমাত্র ওই কোয়েশ্চেনটি আমরা লিখেই সাবমিট করছি, তা কিন্তু নয়। এই যে দেখো, এটা হচ্ছে মডেল টেস্ট 4। আমি কিন্তু মার্ক করে রেখেছি 6, এই যে 7, এই যে মডেল টেস্টটি আমি এটা নিয়ে আলোচনা করব। এরপরও কিন্তু আরো মডেল টেস্ট রয়েছে। তোমরা দেখো এই যে 8 রয়েছে। এই যে মডেল টেস্ট 7 এর সাথে তোমরা একটু কষ্ট করে দেখো তো ওই স্কুলের যে কোয়েশ্চেনটি ছিল এটা একেবারেই মিল আছে কিনা। তোমরা জাস্ট একটু চোখ বুলিয়ে দেখো। আশা করছি এখানে কোনো একেবারে কমা থেকে শুরু করে দাড়ি থেকে শুরু করে কোনো পার্থক্য আছে বলে অন্তত মনে হয় না। সেম কোয়েশ্চেনটি দেখো, একেবারে অবিকল কপি টু কপি করে এখানেই পেস্ট করে দেওয়া হয়েছে ওই স্কুলের কোয়েশ্চেনের মধ্যে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। এই যে দেখো, এখানে দেখো যেই চিত্রটি রয়েছে সেম একই চিত্রটি কিন্তু এখানেও রয়েছে। তোমরা কি দেখতে পাচ্ছ? এই যে এবার এই চিত্রটি একটু খেয়াল করে দেখো, সেম চিত্রটি এখানেও রয়েছে। আবার আমি যদি তোমাকে একটা কোয়েশ্চেন দেখাই, মনে করো স্যার এই যে 8 নাম্বার যে কোয়েশ্চেনটি রয়েছে, এই 8 নাম্বার কোয়েশ্চেনটি একটু তুমি এই কোয়েশ্চেনের মধ্যে দেখো তো, এই 8 নাম্বার কোয়েশ্চেনের সাথে একেবারে সেম মিলে গেছে কিনা একটু দেখো। এখানে কি কোনো সংখ্যার ক্ষেত্রে কোনো পার্থক্য আছে? সবগুলা কিন্তু অবিকল আছে না? আবার দেখো তুমি এই যে 10 নাম্বার যে পরিসংখ্যান বা বিস্তার পরিমাপ বা তথ্য বুঝে সিদ্ধান্ত নিই, যেটাই বলো তোমরা, এটার সাথে এই কোয়েশ্চেনের মিল আছে কিনা একটু দেখো তো। তোমরা প্রশ্নগুলো দেখো, এখানে উদ্দীপকটা দেখো, সবগুলা ভালো করে দেখো। সো তোমাদেরকে এখন যেটা বোঝাতে চাইছি সেটা হচ্ছে অধিকাংশ প্রতিষ্ঠান কিন্তু এই ধরনের মডেল টেস্টগুলাই অন্ততপক্ষে দিয়ে দিচ্ছে। কারণ অল্প সময়ের মধ্যে কোয়েশ্চেন রেডি করা আসলেই পসিবল না। সেজন্য তারা খুব দ্রুত যেহেতু পরীক্ষা নিতে হচ্ছে, তাই বাধ্য হয়ে এই যে মডেল টেস্টগুলা তারা কিন্তু দিয়ে দিচ্ছে। সো এখন বুঝতে পেরেছো মূলত আমাদের কাহিনীগুলা কি। আমরা কিন্তু একেবারে প্রুফ সহ, এভিডেন্স সহ তোমাদেরকে শো করেছি। এখন আমাদের এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই যে প্ল্যাটফর্ম আরফাত একাডেমি এবং আরফাত স্যার, এই সকল প্ল্যাটফর্মের সাথে তোমরা অবশ্যই যুক্ত থাকবে। পাশাপাশি আমাদের এই যে ফেসবুক পেজ আরফাত একাডেমি এবং আরফাত একাডেমি ফেসবুক গ্রুপ, এগুলোর সাথেও তোমরা যুক্ত থাকবে। অনুরোধ থাকবে তোমাদের স্কুলের কোয়েশ্চেনগুলা পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথে অবশ্যই এই গ্রুপে একটু সাবমিট করে দিবা। স্যার এই স্কুলের প্রশ্ন আজকে এই পরীক্ষাটা হয়েছে, একটু কষ্ট করে যদি সাবমিট করে দাও। আর কার কোন বিষয়ের কোনো সাজেশন প্রয়োজন বা কোনো হেল্প লাগলে অবশ্যই এখানে পোস্ট করে দিবা। সো আশা করছি বিষয়ের সম্পূর্ণ যে টপিকসটা মূলত আমি তোমাদেরকে যেটা বোঝাতে চেয়েছি সেটা ক্লিয়ার হয়েছে। সেক্ষেত্রে ভালো থেকো, বেস্ট অফ লাক।